ডা 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 ডা। আজ ওয়েদার কি ভালো, আঙুর চাষের জন্য একদম ঠিকঠাক। লা 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 ডা ডা ডা। আয় 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 আহা আঙুর আমি আইতাছি। পাতাগুলো তো সব শুকায় গেছে। এত কড়া রোদ বলে হলো, ও রোদে সব শুকায় গেছে। আরে না, চারিদিক শুকায় গেছে। যদি এবারে ভালো বর্ষা না হয় তাহলে পুকুরের জল শুকায় যাবে। এইটুকু জল বেঁচে আছে। এবার আমি কি করি? আমার সাথে এরকম কেন হয়? কেউ জল দে আমাকে। দয়া করে কেসটা জল দে আমাদের, জল দে। না না, আমি এটা হতে দিতে পারি না। কিন্তু আমি এটা আটকানোর জন্য কি করতে পারি? এত ভালো একটা সঙ্গীত শোনার পর এখন সময় একটা গম্ভীর বিষয় নিয়ে চর্চা করার। আমাদের আজকের বিষয় হলো জমির তলা দিয়ে মাটির নিচ থেকে জল করতে হয়। আর শুরুতেই বলি যে বিশেষজ্ঞরা যা যা বলেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এবার কাজ শুরু করি। দুটো পাহাড়ের মাঝখানে এই জায়গাটা জল জমার কথা, কিন্তু এখানে তো তেমন যদি পাহাড় আপনি এমন দেখতেছি কোনো না। মাটি দেখেন যেখানে পিঁপড়েরা বাস করছে, তাহলে সেখানে আপনি জল পেতে পারেন। পিঁপড়েরা অনায়াসেই জল খুঁজে পায়। ওরা এমন একটা জায়গায় থাকে যেখানে অনায়াসেই জল খুঁজে পাওয়া যায়। পিঁপড়ে খোঁজা খুবই সহজ হবে। এই তো পিঁপড়ে, পাইছি। আপনি যখন মাটি খুঁড়ে নিচে যাবেন দেখবেন মাটিটা অনেকটা ভেজা রয়েছে, আর ওই ভেজা মাটির মধ্যেই বাস করে পিঁপড়েরা। মাটি তো একদম শুকায় গেছে। আমারে আরো খুঁড়তে হইবে। এইটা কি? এটা আবার কি? আরে এখানে মধু কে রাখছে? এই জন্য তো পিঁপড়ে আইছে। বেকার সময় নষ্ট হইল, মাথায় নষ্ট হইয়া যাবে। দাদা, এই বাজিটা হেলে যাবে। আমি মধু মাটির নিচে লুকিয়ে রেখেছি যাতে পিঁপড়েরা খুঁজতে না পারে। আমার মধুকে চুরি করলো। কার তোমার সাহস আমার মধু? পায়ের ছাপ। তাকলু কেত্তা, আমার মধু চুরি করার ফল তোকে ভোগ করতে হবে। মাটির নিচে গাজর গুলো করে কি? 1 2 3 4 5 6 7 8 9 10। কে করেছে এসব? কেষ্টা, তুই এসব কেন করছিস? কেষ্টা, তুই এই গর্তটা করতে পারিস না, না হলে গাছটা পড়ে যাবে। ঠিক আছে, এদিকে করি। গর্ত খোঁড়া বন্ধ কর, বলে না, বন্ধ কর এসব। ওর হয়েছেটা কি? ঠিক আছে, গিয়ে বন্দুকদের খবরটা দি। আমার গাজর, কেষ্টা আমার সব গাজর মাটি খুঁড়ে নিয়ে গেছে, আর আমার বাড়ি সেটাকেও ও নষ্ট করে দিয়েছে। আমি ওই গাছে বিশ্রাম করি, কিন্তু আজকে আর আমার লুকিয়ে রাখা মধু। দাদা, একটা উপায় বললে দাদা। ঠিক আছে, মনে হচ্ছে কেষ্টার সঙ্গে কথা বলতে হবে। এতে করে কোনো লাভ হবে না। আমি ওর সাথে কথা বলেছি, কিন্তু একটা কথা শোনেনি। দাদা, মনে হয় কেত্তা অসুস্থ। ওর মাথায় বোধহয় আঘাত লেগেছে। কেষ্টা এসব কেন করছে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কাছে আয়, কাছে আয়।
পাগলা, তোর কি মনে হচ্ছে এই গর্তটা যে খুঁড়েছিস হ্যাঁ, সেটা দেখা যাক কেষ্টার না কি পছন্দ হয়। হবে? যদি ওর এটা পছন্দ হয় তাহলে ধরে নিশ্চয় মাথাটা গেছে পুরোপুরি। কেষ্টা আসছে বন্ধুরা। মাটি ভেসে থাকবে এমন তো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যেখানে পিঁপড়ে ঘুরছে সেটাও পাওয়া যাচ্ছে না। আরে এত বড় গর্ত, হ্যাঁ আর একটু ঘুরলে জল পেতে পারি। ও আরে বাবা রে, পিছলে গেছি। ভেজা মাটি, পিঁপড়েও আছে। আমি পাইছি। কোদাল কই? আমার কোদাল কোথায় গেল? আরে কোথায় গেল? কোদাল তো আমার হাতেই আছে। আমার মনে হচ্ছে মাথাটা সত্যিই গেছে। বেচারা কেষ্টা। ওকে আমরা সুস্থ করব কি করে বন্ধুরা? ওকে ঠিক করতে হবে। একটু ভাবতে দে আমাকে। কোনো উপায় বের হলো? এবার আমরা কি করবো? হ্যালো বলে ওটা কি? জানি না, মনে হচ্ছে আঙ্গুর। আঙুর? চল, আমার আঙুর খেতে আরে দারুণ লাগে। পাগলা, কি করছিস? আরে তুই আঙ্গুর খাস না। জল এসেছে, জল বেরোয় গেছে, নিচের থেকে জল বেরোয় গেছে। হ্যাঁ দাদা, পাগলা, তুই খাওয়ার কথাটা বাদ দে না। দাদা, এর থেকে কি আমরা দু চারটে আঙুর খেতে পেলি? আমার অনেকক্ষণ থেকে দেখতে পেয়েছে। দেখ না দাদা আমার মুখের আচ্ছা। মধ্যে। তোদের কি মনে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আমরা দু চারটে খেতে পারি, কিন্তু তারপরে কেষ্টাকে মধু আর কিছু ফল দিতেই হবে। আর হ্যাঁ পাগলা, তুই কিন্তু বেশি খাবি না। দাদা, তুই খুব ভালো আঙুর খাবো। এটা দারুণ তো। আমার চিন্তুর পদ্ধতি একদম ভালো লাগেনি। আমার মনে হয় কেষ্টের মাথায় একটু বরফ ঘষলে ওর জল একেবারে নেমে যাবে। তুই কি বলিস দাদা? এত গরমে বরফ পাবো কোথায়? হয়তো আমরা ওকে হসপিটালে নিয়ে যেতে পারি না? বোকা নাকি? ওনারা আমাদের হাসপাতালে ঢুকতে দেবেন না। উল্টো ওনাদের মনে হবে আমরা সবাই পাগল। খুব তাড়াতাড়ি আমি একটা বড় কুয়ো খুঁড়তে পারুম। আইয়া আইয়া, আরে আয় রে। ওরে বাবা রে, কি জল! আমরা এটা করতে পারবো না, আমরা ওটা করতে পারবো না। বলে মাথা মোটা গুলো, তোদের মাথায় কোনো বুদ্ধি আসে না কেন? আসলে দেখ বন্ধুরা, ওই জলের ফোয়ারাটা একবার দেখ। আরে কোথায়? কত জল, কত জল বেরোচ্ছে মাটির নিচ থেকে। কি করছে দেখো। দেখ, দেখ। আমি ভাবছি জলটা এলো থেকে। চল গিয়ে দেখি। আরে দাদা, আমার জন্য দাঁড়াবি তো? আমারে কয় গর্তটা খোঁড়া কে শুরু করেছিল? আরে সবাই এদিকে আয় না তোরা। অনেক ধন্যবাদ রে ডাবলু, তুই কত ভালো। ডাবলু রে, তুই ফাটাফাটি কাজ করেছিস। আমরা মাটির নিচের জল পেয়ে গেছি। পাগলা, একটা কথা বলি, নদীর জল শুকিয়ে গেলেও কোনো চিন্তা নাই, আমাদের কাছে একটা কুয়ো আছে। ঠিকই বলেছিস। আরে সেই সময়টা আইতাছে। আমি চারিদিকে খুঁজছিলাম কোথায় জল পাওয়া যায়। ভালোই হয়েছে ডাবলু এই গর্তটা খোঁড়া শুরু করেছিল, আর আমরা অনেকটা জল পেয়ে গেলাম। ডাবলু, তুই সত্যি ভালো কাজ তাহলে করেছিস। তুই মাটির নিচে জল খুঁজছিলি, আর আমরা ভেবেছিলাম তুই পাগল হয়ে গেছিস। আরে বুঝলি দাদা? তোকে ধন্যবাদ স্বরূপ। আমি আঙুর খাওয়াতে চাই, জল খাবো। এতক্ষণে মনে হয় পেকে গেছে, আমি একটাও খাই নাই। আঙুর? আমার আঙুর খেতে দারুণ লাগে। ডাবলু যে কি খেতে পছন্দ না করে। ও কি করে জানে আমার আঙুরের ক্ষেত ওইদিকে? আরে না, আঙুরগুলো তাহলে কেষ্টা। আমাদের এখান থেকে পালাতে হবে। তোরা আগেই আমার আঙুর খেয়ে নিয়েছিস। ডাবলু গর্ত খুঁড়েছিল, তাই আমরা জল পেয়েছি, তাই তোদের ক্ষমা করে দিলাম। যা, তোদের আমি ক্ষমা করে দিলাম। আয় আয় আয়, আঙুর খাই আয়। বারে বাড়িটা দারুণ খেতে। এই কেষ্টা, তোর জন্য এই ফলগুলো নিয়ে এসেছি, আঙুরগুলো খেয়ে ফেলার জন্য। ধন্যবাদ ভাই, পরের বছরও আঙুর চাষে আমাদের সাহায্য করিস। অবশ্যই করব। চল
জল আনার জন্য আমাকে কেন আসতে হয়? আমি কি আঙুল ভালোবাসি না নাকি? হ্যাঁ ভালো